এর আগে খেলোয়াড়দের বিরুদ্ধে নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছিল, কড়া শাস্তিও হয়েছিল বিসিবির দৃঢ়তায়। এবার অভিযোগ উঠেছে কোচের বিরুদ্ধে, সেটিও যৌন হয়রানির মতো স্পর্শকাতর বিষয়ে। দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি তাই বেশ বিব্রতই। খালেদ মাহমুদ সুজনের কথাতেও বেরিয়ে এলো বিসিবির বিব্রত হওয়ার বিষয়টি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি। দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও বিসিবির কোচ আবু সামাদ মিঠুর বিরুদ্ধে 15 বছর বয়সী এক কিশোরী ক্রিকেটারকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। শ্লীলতাহানির অভিযোগে এই কিশোরীর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং জেলা প্রশাসকের কাছে কোচের শাস্তির বিষয়ে আবেদন করেছেন। বিষয়টি সম্পর্কে ওয়াকিবহল বিসিবিও। গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন চ্যানেল আই অনলাইনকে বলেন, এ ধরনের অভিযোগ শুনলে আমরা প্রচণ্ড বিব্রত হই। সত্য মিথ্যা জানি না, তবে এ ধরনের অভিযোগ ক্রিকেট বোর্ডের জন্য খুবই বিব্রতকর। বিসিবি এটির তদন্ত করবে, ঈদের পর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের আগেই অবশ্য এই কোচকে সাময়িক নিষিদ্ধ করতে চেয়েছিল বিসিবি, তবে সেটি নিয়ম বহির্ভূত হওয়ায় পূর্ণাঙ্গ তদন্ত করেই ব্যবস্থা নেবে বলে ঠিক করে। খালেদ মাহমুদ বলেন, বিষয়টি নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম। সাময়িক নিষেধাজ্ঞা দেয়া যায় কিনা সেটি নিয়েও আলোচনা হয়েছে। যেহেতু এটি নিয়মের মধ্যে পড়ে না, তাই তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অভিযোগে বলা হয়েছে, নিজের মেয়ের ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে তিনি অন্য মেয়ের সঙ্গেও এ ধরনের ঘটনার অভিযোগ পেয়েছেন, কিন্তু ভয়ে ও লজ্জায় এর আগে কেউ মুখ খোলেননি। অনেক মেয়ে ধীরে ধীরে মাঠে আসাই ছেড়ে দিয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ ও দিনাজপুর জেলার শাখার সভাপতি কানিজ রহমান, সাধারণ সম্পাদক ডক্টর মারুফা বেগম এক যৌথ বিবৃতিতে আবু সামাদ মিঠুর বিরুদ্ধে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা, ক্ষোভ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন।